আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের পিঠা। এই শীতের কুলি পিঠাটা খেতে অনেক মজা আর খুব ইজিলি বানানো যায়। আর আমার তো এই পিঠাটা অনেক ফেভারিট। শীতকাল মানে এই পিঠাটা বানাতেই হবে। শীতকাল আসলে আমরা এই পিঠাটা বানাই। আমার অনেক ফেভারিট একটা পিঠা, খাইতে অনেক মজা লাগে। আপনাদেরকে আজ তৈরি করে দেখাবো আমি এই পিঠাটা কেমনে অনেক সহজভাবে বানানো যায়। এই জন্য এখানে পরিমাপ মতো দুধ নিয়েছি। আর এখানে দিয়ে দিতে হবে দারচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ গুঁড়া করে, আদাও এখানে বেটে দিয়ে দিতে হবে সব উপকরণগুলো। তারপর তেজপাতাও দিয়ে দিতে হবে, আর দারচিনি আস্তগুলো দিতে হবে। তারপর এখানে তিল দিতে হবে, যে কালো তিলটা হয় ওই কালো তিলটা আগে রোদে শুকিয়ে নিয়ে তারপর ধুয়ে ওটাকে বেটে নিতে হবে ভালো করে। শিলবাটায় বেটে নেওয়ার পর দুধে দিয়ে দিতে হবে তিল। তারপর এটাকে হালুয়াটা একটু ঘন করার জন্য সামান্য একটু আটা পানির সঙ্গে মিক্স করে দিয়ে দিলে এটা আরও একটু ঘন হয়ে আসবে, তাড়াতাড়ি ঘন হয়ে আসবে হালুয়াটা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলেই তো হালুয়াটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে গাঢ় হয়ে আসবে। এই যে দেখুন, আমার একদম হালুয়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি হালুয়াটা গুড় দিয়ে করেছি, চাইলে এখানে আপনারা চিনি দিয়েও করতে পারেন। আর পিঠাটা সেদ্ধ করে নেব, যেহেতু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে করতেছি, তাই আমি এটা চুলায় হাঁড়িতে পানি দিয়ে তারপর একটা পাতলা কাপড় বেঁধে দিয়ে এটাকে ভাপে দিয়ে দেবো। তারপর পিঠাগুলো তৈরি করে চুলার হাঁড়ির উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে কিছুক্ষণ 5 মিনিট মতো ওয়েট করলে পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা একদম ঘরোয়া উপকরণে তৈরি, তাই আমি আপনাদের ঘরোয়াভাবে দেখিয়েছি। চাইলে আপনারা এটা রাইস কুকারেও কিন্তু ভাপে দিয়ে করে নিতে পারেন, খুব সহজেই তৈরি করা যায়। তবে মাটির চুলায় তৈরি করলে বেশি স্বাদ, খেতে অনেক বেশি মজা হয়। এভাবে আমি সব কটা পিঠা তৈরি করে নিয়েছি, তারপর ভাপে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন এই পিঠাগুলো, একদম কি বলবো, পিঠাগুলো অনেক সফট, খেতে অনেক মজার আর অনেক তুলে মুখে দিলে একদম গলে যায়। আপনারা কিন্তু আমার ভিডিওটি ভালোভাবে ফলো করলে বাসায় আপনারা নিজেরা এই সুন্দর পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আসসালামু আলাইকুম।